আমরা আগের সেই 17 বছর যে বক্তব্য শুনতাম, যদি আপনারা বেগুন না পান তাহলে মিষ্টি কুমড়া খান, যদি আপনারা এটা না পান তাহলে ওটা করেন। এখন বর্তমান বিদ্যুৎ মন্ত্রী অলরেডি রেসিপি দেওয়া শুরু করে দিয়েছে, বলছে ঋণের বোঝায় জর্জরিত হওয়ার চেয়ে অন্ধকারে থাকা ভালো। আমরা ধিক্কার জানাই, অন্ধকারে থাকার জন্যই দেশ 2024-এর 5ই আগস্ট আরেকবার স্বাধীন হয় নাই। যদি না পারেন দায়িত্ব ছেড়ে দেন, আমরা আলোকিত বাংলাদেশ করার জন্য সিদ্ধান্ত নিতে চাই। আপনারা লুটতরাজ করবেন, বেগম পাড়ায় আপনারা কানাডায় ঘর বাড়ি করে তুলবেন, সুযোগ সুবিধা ভোগ করবেন, আন্দোলন সংগ্রামে আপনাদের নামে একটা মামলা হবে না, আপনারা জেলখানায় যাবেন না, কোন একটা রাষ্ট্রের প্রেসক্রিপশনে আপনারা মন্ত্রী হবেন, বাংলাদেশের মানুষকে অন্ধকারে রাখবেন। সেই বাংলাদেশ আর কল্পনা করার সুযোগ আপনাদের হাতে নাই। কেউ কেউ সরকারি দলের বলা শুরু করেছেন, দু একজন মন্ত্রীও কথা বলতে শুরু করেছেন, কারণ তারা জানেন পবিত্র মাহে রমাদান, সংযত হওয়ার কথা, সংযম হওয়ার কথা। আমি এই কথাটা গাড়িতে আসতে আসতে ভাবছি যে আপনাদের সামনে শব্দটা উচ্চারণ করব কিনা। ইঞ্জিনিয়ার শব্দটা উচ্চারণ করলেই এখন আমাদের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রভাব তৈরি হয়, একটা ঘৃণার ভাব তৈরি হয়। ইঞ্জিনিয়ারিং শব্দটা তো ছিল আমাদের প্রকৌশলীরা দেশ, সমাজ, রাষ্ট্র, ভবন নির্মাণ, গোটা পৃথিবীর নীল নকশা, এগুলো বাস্তবায়নে, নকশা বাস্তবায়নে তারা সহযোগিতা করবেন। কিন্তু আমরা 2026 সালের 12ই ফেব্রুয়ারি দুপুরের পর, বিকালের পর, এমনকি সন্ধ্যা পর্যন্ত মানুষ ভোট যাদেরকে দিয়েছে 4:30 পর্যন্ত, সেই 4:30টার ভোট আমরা দেখলাম যে একটা শব্দ ব্যবহার করা হয়েছে। কি শব্দ? সেই শব্দের নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং। অথচ সেই ইঞ্জিনিয়ার এখানে বসে আছেন। আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, আপনাদের এই পদ পদবীর উপরে যারা কলঙ্ক লেপন করেছেন, আপনারা 18 কোটি মানুষকে সাথে নিয়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলে ভোট